Herzlichen willkommen alle স্বাগতম জানাচ্ছি সকলকে জার্মান ল্যাঙ্গুয়েজের 15th ক্লাসে। আমরা এই পর্যন্ত অনেকগুলো গ্রামার টপিক কভার করেছি এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই সকল গ্রামার টপিক কভার করার মাধ্যমে আমরা আগানোর চেষ্টা করছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেম্পোরাল প্রেপোজিশন। জার্মান ল্যাঙ্গুয়েজে যে প্রেপোজিশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকুজাটিভ, ডাটিভ আর টেম্পোরালে প্রেপোজিশন। অ্যাকুজাটিভ আর ডাটিভ প্রিপোজিশন গুলো আমরা অ্যাকুজাটিভ এবং ডাটিভ ক্লাস করার পরে দেখব। এখন আমরা টেম্পোরালে প্রিপোজিশন গুলো দেখব। এই প্রিপোজিশন গুলো যখন সেন্টেন্সে ব্যবহার হয় তখন কিছু রুলস ফলো করে, সেই রুলস গুলোই মেইনলি আজকে আমরা দেখার চেষ্টা করব। এখানে ফার্স্টে লেখা আছে কাইন্ড প্রিপোজিশন, মানে হচ্ছে কোনো প্রিপোজিশনে বসবে না কোন কোন ক্ষেত্রে। ইয়ারে সালেন মানে বছরের সংখ্যার পূর্বে কোনো প্রিপোজিশন বসবে না। যেমন এখানে কিছু ইয়ার দেওয়া রয়েছে, এগুলোর পূর্বে কোনো প্রিপোজিশন বসবে না। যেমন 2000, 1900, 990, 2025, এসব ইয়ারের আগে আমাদের কোনো প্রিপোজিশন ইউজ করার প্রয়োজন পড়বে না। নেক্সট হচ্ছে ইম। এই প্রিপোজিশনটা কি কি ক্ষেত্রে বসবে? ইয়ারের সাইটেন বা সিজনস এর পূর্বে বসবে, যেমন ইন জমার, ইম ফ্রুইলিন, ইম উইন্টার। যে সকল 4টা সিজন রয়েছে জার্মান ভাষায় সেগুলোর আগে ইম প্রিপোজিশনটা বসবে। দেন হচ্ছে মোনাটে বা মাসের নামের আগে ইম প্রিপোজিশনটা বসবে, যেমন ইন ফেব্রুয়ার, ইন এপ্রিল। নেক্সট প্রিপোজিশন যেটা দেখবো সেটা হচ্ছে আম। আম কি কি ক্ষেত্রে বসবে? ট্যাগেস বা ডেস এর পূর্বে, আম মন্টার, আম জোনটার বা আম জামস্টার, যে কোনো উইকের যে 7 দিন তার আগে আম প্রিপোজিশনটা বসাবো। এরপরে ডে টাইম বা দিনের কোনো সময়, যেমন আম মর্গেন, আম মিডটাগ, আম ফরমিডটাগ, এসব ক্ষেত্রেও আম প্রিপোজিশনটা বসবে। কিন্তু এখানে আবার একটা এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে নাট। যখন আমরা নাট বসাবো সেন্টেন্সে তখন তার আগে বসবে ইন দেয়ার নাট, আম প্রিপোজিশনটা আর বসবে না। দেন আরেকটা কেস হচ্ছে ডাটেন বা ডেটস এর পূর্বে আমরা আম প্রিপোজিশনটাই বসাবো। এটা কি হবে বলুন তো আপু? 103 না আইনটেন ইয়ার্সটেন। মার্চ ইয়াস্টেন হ্যাঁ, মার্চ হ্যাঁ, এয়ারস্টেন মেয়ার্সও বলতে পারেন অথবা এয়ারস্টেন ড্রাই বললেও মার্চ মাসে বোঝাবে, দুটোই বলতে পারেন। তারপরে হচ্ছে ওম। লাস্ট যে প্রিপোজিশন দেখবো আমরা টেম্পোরালে সেটা হচ্ছে ওম প্রিপোজিশন। সেটা বসবে হচ্ছে ওয়ার্ড সাইটেন বা টাইমের আগে। তো এটা কি সময় লেখা আছে একটু পড়ুন তো। আম ওম। ও সরি হ্যাঁ আম, ফুটসেন ওয়ার ফিয়ারসেন, ফিয়ারসেন। ফিয়ারসেন ওয়ার জি, ওম ফিয়ারসেন ওয়ার। নেক্সটটা উম দ্রাইটসেন ট্রাইসেন ওয়ার। ফন্স ফন্স ফোন অন ফিয়ারসিস। ফোন ফোন ফিয়ারসেস জি, ড্রাইসেন ওয়ার ফোন ফোন ফিয়ারসিস। এরপরে হচ্ছে আরেকটা এক্সেপশন এখানে রয়েছে, আমরা দেখেছিলাম যে টার্গেট সাইটেন বা যে কোনো ডে টাইমের পূর্বে আম প্রিপোজিশনটা বসবে। কিন্তু যখন মিড টার্ন না, এটা মানে হচ্ছে মধ্যরাত বোঝাবে, তখন প্রিপোজিশন যেটা বসবে সেটা হচ্ছে এটা আরেকটা এক্সেপশন। তো এই কয়টা প্রিপোজিশনের রুলস। এক্সেপশনালি নাকটা সেটা কোনটা বোঝাচ্ছে? ইন্ডিয়ান নাকটা বলতে কি বোঝাচ্ছে? বাট ইন ইন্টারনাট বলতে হচ্ছে রাত বোঝাচ্ছে, যে রাতের সময়টা। জার্মানিতে রাত হচ্ছে মিড মিড মানে হচ্ছে মধ্যরাত। আচ্ছা, রাত মানে এখানে কোনো স্পেসিফাই করছে না, তার মানে ওটা পুরো রাতটাকে ইন্ডিয়ান হ্যাঁ, নাক। জার্মানিতে হচ্ছে যে সময় দেখিয়েছিলাম না, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত যে টাইমটা নাট রাত হুম বোঝায়, সেটা হচ্ছে এটা। আর মিড নাট মানে হচ্ছে একদম মধ্যরাত, ধরেন 2টা 3টা বাজে এরকম। জি। তো এই কয়টা প্রিপোজিশন হচ্ছে সেন্টেন্সে আমরা যখন ইউজ করব তখন এই রুলস গুলো ফলো করে দেন বসবে। আমরা আরো কিছু প্রিপোজিশন দেখবো এখন, যেগুলো কিছু রুলস ফলো করে সেন্টেন্সে বসবে। যেমন হচ্ছে ফার্স্টে বিস। বিস মানে হচ্ছে টিল বা পর্যন্ত বুঝাইতে। তো এখানে যেমন আছে ইস আর বাইটে বিস আম আবেন, আমি কাজ করব। বিস মানে হচ্ছে পর্যন্ত বা টিল আম আবেন, সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করব।
এটা বুঝিয়েছে। এরপরে আছে ফন বা আপ, যেটা মানে হচ্ছে থেকে বা ফ্রম বোঝায়। আমি যদি বলি আমি এখান থেকে শুরু করব, কোনো কিছু শুরু করার যে আমরা ফ্রম ইউজ করি সেটাই হচ্ছে আপ বা ফন। যেমন আব মর্গেন লার্নে ইস ডয়েজ, সকাল থেকে আমি জার্মান ভাষা শিখব। এরপরে হচ্ছে শ্রিশ্বেন। শ্রিশ্বেন মানে হচ্ছে বিটুইন বা মধ্যে বোঝায়। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, ইস কমে নাক হাউসে শ্রিশ্বেন ফুনফ ওর উন জেক্স ওর, মানে আমি বাসায় আসবো শ্রিশ্বেন মানে মাঝ, বিটুইন 5টা থেকে 6টার মধ্যে, এটা বুঝিয়েছে। নেক্সট হচ্ছে ফর। ফর মানে হচ্ছে পূর্বে বা বিফর। তো এটা আমরা তখন ইউজ করবো, যেমন এখানে আছে ফর মাইনার পার্টি মুস ইস আইনকাউফেন, আমার পার্টির পূর্বে আমাকে অবশ্যই শপিং করতে হবে, এজন্য এখানে ফর ইউজ করা হয়েছে, বিফর। নেক্সট হচ্ছে নাক। নাক মানে হচ্ছে আফটার বা পরে। এখানে আছে নাক দেয়ার পার্টি মোস ইস পুটসেন, মানে আমার পার্টির পরে আমাকে অবশ্যই ক্লিনিং করতে হবে। এটুক পর্যন্ত বুঝেছেন না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে জাইট বা সিন্স। এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ধরেন কোনো কাজ আমরা অতীতে শুরু করেছি এবং সেটা এখন পর্যন্ত চলছে, সেসব ক্ষেত্রে আমরা জাইটটা ইউজ করব। যেমন এখানে লেখা আছে ইশ লার্নে ডয়েচ জাইট সোয়াই মোনাটেন, আমি 2 মাস আগের থেকে জার্মান ভাষা শেখা শুরু করেছি এবং এখনো শিখছি। ফন বিস, এটা মানে হচ্ছে ফ্রম টু বা থেকে পর্যন্ত। আমরা যদি এটা ইউজ করি যে আমরা এত সময় থেকে এত সময় পর্যন্ত কাজ করব, বা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এটা করব, তখন হচ্ছে ফন বিসটা ইউজ হবে। যেমন এখানে লেখা আছে ফন মন্টাট বিস ফ্রাইটাট হাবে ইস আরবাইট, আমার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ রয়েছে। এরপরেরটা হচ্ছে ফর্ম বিসুম। এটাও ফর্ম টুই বুঝাবে, কিন্তু এটা ব্যবহার হবে শুধুমাত্র ডেটের ক্ষেত্রে। যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, ইস হাবে ফর্ম এয়ারস্টেন ড্রাই বিস সুম সেন্টেন ড্রাই আরবাইট, আমার মার্চ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাজ রয়েছে। এখানে যেহেতু তারিখ বা ডাটেনটা ইউজ হয়েছে সেজন্য এখানে বসেছে ফর্ম বিসুম। এইটা জিনিসটা এক্সেপশন মনে রাখতে হবে। ম্যাম এটা বুঝিনি। এই যে আপু দেখেন, বাকি সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ফ্রম টু যখন আমরা বোঝাবো, ধরেন আমার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ আছে বা আমার এত সময় থেকে এত সময় পর্যন্ত কাজ আছে, প্রতিটা ক্ষেত্রে আমরা ফন বিসটা ইউজ করব, বুঝেছেন? হ্যাঁ। কিন্তু আমরা যখন বলবো যে আমার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কাজ রয়েছে, তখন আমরা ইউজ করব ফর্ম বিসুম, শুধুমাত্র তারিখের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? বুঝেছি। ইসো। জি, এইসব ক্ষেত্রে ফর্ম বিসুমটা ইউজ হবে শুধুমাত্র ডেটের ক্ষেত্রে। আচ্ছা, এটার কিছু আরো ক্লিয়ার এক্সপ্লেনেশন আপনাদের দেখাচ্ছি গ্রামাটিক বুক থেকে। এরপর আমরা এক্সারসাইজ সলভ করব। যেমন এখানে একটা ইনভার্স পিরামিডের মতো দেখতে পাচ্ছেন কোন আকারে। তো এটা দিয়ে বোঝাচ্ছে এই যে ইয়ারে সালেন, কাইনে প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনই বসবে না ইয়ারে সালেনের আগে। 12 মাস মিলে একটা বছর হয়, তাই এটা কি সব থেকে উপরে দাঁড়িয়েছে, এই যে পিকের একদম উপরে। এরপরে হচ্ছে যেটা আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা ইউজ করি ইন 2009 লাইক হ্যাঁ, দ্যাট, এখানে ইন ইউজ হবে না। যদি আমি এরকম সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে তাহলে ওটা হবে? তাহলে কি ওইটা ওই জাস্ট আহ, ডেটটা বলবো, যেমন এই যে দেখেন এক্সাম্পল দিয়ে দিয়েছে, ওয়ান হাবেন জি সাইট, আপনার কখন সময় রয়েছে। তো এটা হচ্ছে কি বলে দিয়েছে, 2012। এখানে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ করে নাই। 2012 ইম ফ্রুইলিন, মানে ফ্রুইলিনের আগে ইম ইউজ হয়েছে, কিন্তু 2012 এর আগে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয়নি। এভাবে করে এটা ডিরেক্ট না, বলতে হবে। এটা নয় ম্যাম, শুরুতে ইউজ করেছে। যদি ইয়ার এটা শুরুতে ইউজ করে তখন না এটা, আর যদি আমি পরে ইউজ করি তখনও কি পরেও যখন আহ, ইউজ করবেন তখনও কোনো দিতে হবে না। যেমন এখানে এই এক্সাম্পল যেমন এই রয়েছে। যে যেমন একটা এই যে প্রথমের এক্সাম্পলটা যেটা হ্যাঁ, আছে, এটার আগে না, কি, এবার এর আগে তাহলে কি হবে? এর আগে নাক কোনো প্রিপোজিশন ডাক বলেন তো। নাকমিটার
1999 হুম। এটা বললেই হবে, কোনো প্রিপোজিশন ইউজ করার প্রয়োজন পড়বে না। আচ্ছা। জি। এরপরেরটা আমরা দেখি ইয়ারে সাইটেন। ইয়ারে সাইটেন কি? বছরে 3 থেকে 4 মাস মিলে একটা সিজন হয় না? তো এখানে হচ্ছে 12 মাস মিলে একটা বছর হয়, তাই এটা কি সবার উপরে। এরপরে ছোট হয়ে আসছে, 3 থেকে 4 মাস মিলে একটা সিজন, তার আগে কোন প্রিপোজিশনটা বসতেছে? ইম। এরপরে মান্থ। মান্থ কি? প্রতিটা মাস 30 দিন মিলে একটা মাস, আরো ছোট হয়ে আসলো তাই এটা নিচে আসলো। মোনাটে। মোনাটের আগেও ইম প্রিপোজিশনটা বসছে, যেমন ইম জানুয়ার, ইম ফেব্রুয়ার। এরপরে হচ্ছে আম। মাসের 30 দিনের মধ্যে কি একদিন হচ্ছে গিয়ে আমরা এই যে এই ডেটগুলো বলতেছি, আম মন্টাড মানে একটা দিন বোঝাচ্ছি, সেজন্য আরো ছোট হয়ে আসলো টাগে। এটার আগে আম বসতেছে, আম মন্টাড, আম মিট ভোক, আম ভোকেনেন্ডে। দেন একটা দিনের মধ্যে একটা পিরিয়ড, সেটা হচ্ছে কি টাগে সাইটেন, যেমন আম মর্গেন, আম ফরমিটার, সকাল দুপুর। আবার নাট্যের জন্য কি এই যে এখানে সাইন দিয়ে দেখিয়ে দিয়েছে, এটা এক্সেপশন, ইন দেয়ার নাট। এরপরে ডাটেন। ডাটেন হচ্ছে, ডাটেনের আগেও আম বসাবো আমরা, আম সোয়ালভ ফোনস। বুঝতে পেরেছেন এটা কিভাবে দেখছেন না, একদম ছোট হয়ে আসতেছে না? হ্যাঁ। তারপরে একটা দিনের একটা ঘন্টা, এটা কিন্তু আরো ছোট হয়ে আসলো, তাই এই যে একদম পিকে নিচে ওম। এই ওম প্রিপোজিশনটা ইউজ হবে কোন সময়? যখন আমরা ঘন্টার ক্ষেত্রে ইউজ করব। ওম নয়েনসেন ওয়ার, অথবা ওম মিট্টার নাট, মধ্যরাত। তো এই যে এই সাইনটা কেন এইভাবে দেওয়া হয়েছে বুঝেছেন না? সাইনটা। হ্যাঁ। তাহলে এই যে দেখেন এখানে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে যে ভান হাবেন জি সাইট, আপনার কখন সময় রয়েছে। এখানে যখন আমরা ইয়ারটা ইউজ করব তখন কোনো প্রিপোজিশন প্রয়োজন পড়বে না। 2012। আবার যখন সিজনের কথা বলতেছি ইম ইউজ করছে, কারণ সিজনের আগে আমাদের ইম ইউজ করতে হবে, ইম ফ্রুইলিন। দেন আমরা কি মাসের তারিখের নাম বলতেছি, যখন মাসের তারিখ বলি তখন কোনটা ইউজ হয়? আম ইউজ হয়, তাহলে আম 12 মাই। এবং যখন ঘন্টার কথা বলতেছি তখন ইউজ হচ্ছে উম, উম 9 উর 15 মিনিটেন। এটা ক্লিয়ার না আপু? হ্যাঁ ম্যাম। আচ্ছা। এরপরে আমরা আরো কিছু প্রিপোজিশন যে দেখেছিলাম সেগুলো দেখি। যেমন এই যে এখানে দেখেন শুরু হয়ে একদম শেষ হয়ে গিয়েছে, এই যে সাইনটা দিয়ে বোঝাচ্ছে না, এন্ডে বোঝাচ্ছে। তাহলে আমরা কোন কিছু টিল বা শেষ হওয়া পর্যন্ত বোঝাতে বিস প্রিপোজিশনটা ইউজ করব। যেমন ইস ব্লাইবে বিস মর্গেন, আমি মর্নিং পর্যন্ত অবস্থান করব, এটা বুঝিয়েছে। আবার এটা কি এখান থেকে শুরু হয়ে চলছে, তার মানে কি কোনো কিছু শুরু হওয়া, বিগিন। এটার ক্ষেত্রে আমরা ফন বা আব ইউজ করব। যেমন আব মর্গান রাউকে ইস নিস্ট মেয়ার, আমি সকাল থেকে আর স্মোকিং করব না। আব মর্গান মানে সকাল থেকে। নেক্সট হচ্ছে ভিশন, এটা কি অ্যারো দিয়ে বোঝাচ্ছে, একদম মাঝামাঝি অবস্থান বোঝাচ্ছে। তাহলে কি হবে? ভিশন ফোন ওন জেবেন, তার মানে 5টা থেকে 7টার মাঝামাঝি। বিন ইস নিস্ট শু হাউসে, আমি বাসায় থাকবো না। ম্যাম এটা উচ্চারণটা কি? সুইসেন? ভিশন, এটা ভে না পো, তাহলে ভিশন। ও ভিশন। জি, ভিশন। এরপর একটা হচ্ছে ফর এবং নাট। এই যে এটা দিয়ে ফর মানে হচ্ছে আগে, নাট মানে হচ্ছে পরে। ফর মাইনার পার্টি, আমার পার্টির পূর্বে মুস ইস আইন কাউফেন, আমার অবশ্যই শপিং করতে হবে। এবং নাট মানে হচ্ছে পরে, তার মানে নাক দেয়ার পার্টি, আমার পার্টির পরে মুস ইস আউফ রয়মেন, আমার পরিষ্কার করতে হবে। এরপরে হচ্ছে জাইড। এই যে জাইড দিয়ে দেখেন অতীত থেকে শুরু হচ্ছে এবং চলছে, এটা বোঝানো হয়েছে, শেষ হয়নি কিন্তু। বিগিন ইন দেয়ার ফারগান্ডেন হাইট, মানে অতীতে শুরু হয়েছে। হয়টে নক এবং এখনো চলছে। ইস বিন জাইট ড্রাই মোনাটেন ইন ডয়েসল্যান্ড, আমি 3 মাস যাবৎ ডয়েসল্যান্ডে বসবাস করি বা আমি ডয়েসল্যান্ডে আছি। সেসব ক্ষেত্রে আমরা জাইটটা ইউজ করব। এর এখানে এখানে তাহলে জাইটটা তিন ভাবে ইউজ হচ্ছে। জাইট হচ্ছে টাইম, জাইট হচ্ছে থাকা। না না, জাইট মানে হচ্ছে কোনো কিছু ধরেন অতীত থেকে শুরু করলেন, সিন্স বলি না সেজন্য। সিন্স মানে, ও সরি, সিন্স মানে হচ্ছে Right, জাইট। জি। আর ওটা আবার সাইট আরেকটা আপু। সাইট। জি, জাইট না। সাইটের স্পেলিং হচ্ছে সেট, এ ই টে।
আর এটা হচ্ছে ফার্স্টে কি এস হচ্ছে না? এখানে এস কিন্তু ওটাতে জেড, তাই হ্যাঁ না ম্যাম? হ্যাঁ, এটাতে জেড, জার্মান ভাষায় যেটা সেট। হুম হুম ঠিক। আচ্ছা, এরপরে হচ্ছে ফন বিস। ফন হচ্ছে শুরু হওয়া, বিস হচ্ছে পর্যন্ত। ফ্রম টু, এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হবে? টাগে মানে কি বলুন তো, টাগে মানে? আগে মানে হচ্ছে ডেজ, ডেজ। মনডে, তারপরে হচ্ছে মোনাটে। মান্থস। হ্যাঁ, দেন টাগে সাইটেন, মানে দিনের হচ্ছে সময়। এর সময় যে আবেন্ড মর্গেন। হ্যাঁ, অনে আর্টিকেল যেগুলোর সাথে কোনো আর্টিকেল বসে না, সেসবের সাথে আমরা ফন বেস ইউজ করব। তারপর ইয়ারে সালেন মানে সিজনস এর ক্ষেত্রে, হুম ওর হুম সাইটেন সময়ের ক্ষেত্রে, সমস্যা। সবকিছুর জন্য আমরা ফন বেস ইউজ করব। ফন মন্টার বিস ফ্রাইটার, এখানে মন্টার আর ফ্রাইটার কি টারের এটা সাইটেন, হুম সেজন্য ফন বিস ইউজ হয়েছে। হাবে ইস, আবার এই যে দেখেন ফন নয়ন বিস এলফোর, সময় না ওর সাইটেন, সেটার জন্য ফন বেস ইউজ হয়েছে। ডয়স্পুর্স, আমার হুম সোমবার থেকে শুক্রবার 9টা থেকে 11টা পর্যন্ত জার্মান ক্লাস রয়েছে। হুম হ্যাঁ, হুম এখন হচ্ছে ফর্ম বিসুম, এটা দেখেন, এটা কোন কোন ক্ষেত্রে বসবে? ডাটেন মানে ডেটস এর ক্ষেত্রে, এবং টাটের সাইটেন মিট আর্টিকেল, যেগুলোর সাথে আর্টিকেল রয়েছে। Ich habe vom 3. bis zum 15. Urlaub, আমার তিন 3 তারিখ থেকে থেকে 15 তারিখ 15 তারিখ পর্যন্ত আমাদের ভেকেশন রয়েছে। জি, এটা ক্লিয়ার না আপু প্রতিটা হুম রুলস? হুম আচ্ছা, তো চলুন আমরা এখন এক্সারসাইজ গুলো সলভ করি। কম বিসুম একসাথে বসবে, বিসুম একসাথে। হ্যাঁ, বিশ্বম একসাথে বসবো পাশাপাশি। আচ্ছা, এরপরে আমরা প্রথমটা দিচ্ছি, আমাদের বসাতে হবে কোনটার আগে কোন প্রিপোজিশনটা বসবে। এপ্রিলের আগে কোন প্রিপোজিশনটা বসবে বলুন তো? ইম, ইম বসবে। দেন এটা কি একটা ডেট না? ডেট। ড্রাই, এর আগে উম না এর আগে কি বসবে? ডেট, ও আম ডেট কি? না, ইম ইম। না, আম বসবে না? এই যে ডেটের আগে আমরা কি আম বসাই না? ও ডেটের আগে আম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইম, মনে রাখবেন যে সিজনস আর হচ্ছে মান্থের পূর্বে ইম বসবে, হুম, বাকি সব ক্ষেত্রে আম বসতেছে, আর সময়ের ক্ষেত্রে উমটা বসতেছে। এভাবে মনে হুম, রাখলে দেখবেন ইজি লাগছে। হ্যাঁ ওপরেরটা নিচেরটা মনে রাখলে হ্যাঁ, মাঝখানেটা ঠিক হয়ে জি, যাবে। আর ইয়ারের আগে তো কোনো প্রিপোজিশন প্রয়োজন পড়ছে না। হুম হুম ইম আর আচ্ছা, তারপর নাট মিটার, এটার আগে কি বসবে বলুন তো? ডিয়ার, ইন্ডিয়ান, না না ডিয়ার না, সরি, এটা হচ্ছে নাট মিটার, হুম হুম আম নাট বসবে। নাট মিটার কি দিনের একটা টার্গেট টাইটেন। মিক্সচার। হুম, আম বসবে। ও দেন হচ্ছে, এটাকে না ম্যাম, জি, ইউএম, না আম, ওম তো কখন বসবে? যখন সময়ের ক্ষেত্রে বসবে। নাটমিকটা। নাট মিডটা কি দুপুরের আগের না দুপুরের পরের সময়টা না? মিডটাগের পরের সময়টা নাট মিডটাগ। আচ্ছা, যে আর মিটেন, আচ্ছা এটা ওটা ছিল মিটেন না। আরেকবার দেখাতে হবে, দাঁড়ান না, আপু। এই যে এই যে মিটেন নাকটা আর আমার ওই হুম, মিটটা না দুটো যে মিডটার নাট মানে হচ্ছে মধ্যরাত। মধ্যরাত, হ্যাঁ। জি, আচ্ছা, তারপরটা দেখি, এরপর হচ্ছে এই ইয়ার, এটার আগে কি বসবে? কিছু হবে না। কিছু হবে না। দেন টাইম দেওয়া আছে, টাইমের আগে কি বসবে? উম ওম বসবে। তারপর উইন্টার, এটা কি সিজন, তাহলে এটার আগে কি বসবে বলুন তো? ইম ইম, জি। দেন হচ্ছে গিয়ে মাই, মায়ের আগে কোনটা বসবে বলুন তো? ইম, ইম মাসের আগেও ইম বসবে। মিট ভোগ, এটার আগে মিটেন ইম আম, মিট ভোগ, মিট মোট মানে ওয়েন্স, আম হ্যাঁ হ্যাঁ। বসবে। দেন মিড নাক, মিটেন নাক যেটা একটু আগে হবে, হ্যাঁ ওম ওটা হবে। দেন আবেন, ওটা হচ্ছে আম। আম। ভোকেনেন্ডে, উইকেন্ড, আম 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 বসবে। হুম, হুম। ওকে। এরপর আমরা সোয়াইটা সলভ করি। এখানে কি লেখা রয়েছে? দেয়ার 39 বিগিন ইন মাইনাস শুলে শোন, মানে হচ্ছে 39 বা লেকচারটা শুরু হবে আমার স্কুলে। শোন, এটা কি হবে? উম জিভেন উয়ার। হ্যাঁ, ওম জিবেন ওয়ার, কারণ এখানে সময় দেওয়া রয়েছে। হুম, তারপরে এখানে, এখানে দুইটা ড্যাশ রয়েছে, এখান এবং এটা, 10টা 10 থেকে 10টা 30, তাহলে কি ওটা হচ্ছে সময় না, ওটা হচ্ছে সময় না? ভন ফন বিশ,
ফাও না এটা, তাহলে ফন উচ্চারণ হবে। ফন বিস, হুম। ফন সেন, এটা কি বলুন তো হবে? সেন ওর ওয়ার্ডস সেন সেন বিস, সেন ওর সেন্ট বিশ সেন্ট ওয়ার ত্রাইশিস হ্যাঁ, সেন ওয়ার ওর রাইসেস ওর ইস্ট দি এয়ারস্টে ব্রাউজে, মানে হচ্ছে প্রথম ব্রেক হচ্ছে 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত। হুম। দেন মনটার গেহে ইস, তাহলে কি হবে বলুন তো মনটারের আগে? হাউস, আচ্ছা। আব হ্যাঁ, মনটা আম আব হবে। আম মনটার গেহে আম না, আব হবে মনটার থেকে আমাদের না। আম মন, এই যে আমি বাসায় যাব না খাউজে, সোমবার থেকে আমি বাসায় যাব না, তো সোমবার দিন আমি বাসায় যাব, এটা হবে না? আচ্ছা, আম মনটা হ্যাঁ, গেহে আম ইস মনটার গেহে ইস, এখানে সময় দেওয়া আছে, তাহলে কি বসবে? উম উম ওম। ওম সময়টা কি বলুন তো? এ, আমি বলছি সেন, এটা হচ্ছে দ্রাইটসেন ড্রাইসেন ওর ওয়ার সোয়ানসিস নাক হাউসে, মাইনে হাউস অফ গ্রাবেন, আমার হোমওয়ার্ক মাঠে ইস আবেন। আবেন হ্যাঁ, আবেন, আমি সন্ধ্যাবেলা আমার কি হোমওয়ার্ক করি। তারপর এটা কি হবে? দেম মিডটাগ এসেন, মানে কি? মিডটাগ এসেন মানে দুপুরে খাবারের পরে, এটা হবে না? হুম, তাহলে ফোন না, না না পরে। নাক, নাক মিডটাগ এসেন ট্রেফে ইস মাইনে ফ্রয়েন্ডে, আমার বন্ধুদের সাথে আমি দেখা করি মিডটাগ এসেন বা দুপুরে খাবারের পরে। উন্ড কি হবে? und এবং দিন দিয়ে Tag und Donnerstag habe হবে ich মিউজিক স্টারিশ, টিনস্টার এবং ডোনাস্টারের কি আমার মিউজিক ক্লাস আছে, তাহলে এটা কি হবে? এটা থেকে হবে, তাহলে হচ্ছে ওটা না হচ্ছে ফর অ্যান্ড বিস। না না, ডোন্ট, মনটার এবং ডিনস্টার, এন্ড ডিনস্টার বললাম না, তাহলে তো এখানে এন্ড হতো না, হ্যাঁ, আচ্ছা, তাহলে এই তাহলে মনটারে। ওইটা লাস্টের যেটা ছিল হ্যাঁ, আহ ওটা হচ্ছে ভম বিস সুম না এরকম না, না? আম হবে। আম ডিনস্টার উন্ড আম ডোনাস্টার, ফন বেস তখন হতো যদি এখানে এন্ডটা না হতো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা হতো না তখন, ফন হুম ডিনস্টার বিস ডোনাস্টার, তখন এটা হতো। কিন্তু এখানে হুম এন্ড দেওয়া আছে না উন্ড, তাহলে শুধু এখানে বসবে আম। ভাম। হুম, Am Dienstag und am Donnerstag habe ich Musikunterricht. মিউজিক 39 মানে মিউজিক ক্লাস, তাই হ্যাঁ, তো? মিউজিক ক্লাস। আচ্ছা, তারপরে ভোকেনেন্ডে habe ich frei, তাহলে কি হবে? উইকেন্ডে আমার ফ্রি আছে, তাহলে এটা কোনটা বসবে? ভোকেনেন্দে মানে হচ্ছে আম উইকেন্ডস, দে habe ich frei ফ্রাই। আম আম হ্যাঁ, ভোকেনেন্দে আম ভোকেনেন্ডে উইকেন্ডে আমার ফ্রি সময় আছে। Und এটা কি হবে? Der Nacht schlafe ich oder ich lese heimlich. না নাটের দেয়ার আগে কি বসে বলুন তো? ইম ইন দেয়ার নাট, তাহলে ইন হবে। হুম, তারপরে হচ্ছে মাইস্টেন্স ফারেন ভিয়ার, কি হবে? ইম ইম। ইম হ্যাঁ, ইম জুলি জুলি ইন ইন উল্লাও, জুলাই মাসে আমরা যাবে মাঝে, হ্যাঁ মোস্টলি জুলাই মাসে আমরা ভেকেশনে থাকি। দিস ইয়ার জিপতেন ইউলি, হ্যাঁ জিপতেন আগস্ট, এটা কি হবে? ডিজিজ ইয়ার থেকে হবে, তাহলে এটা ভন বিস হ্যাঁ, ফর্ম বিসুম হবে না, কারণ এটা ডেট, তাহলে ফর্ম বিসুম, ফর্ম বিসুম ফর্ম বিসুম উইন্টার ইম ফারেন ভিয়ার স্কি। স্কি করি। হ্যাঁ, তাহলে আমরা ইম উইন্টার, ইম হুম, উইন্টার ফারেন ভিয়ার স্কি। ওকে, ফারেন ম্যাম, ফারেন বিয়ার বলতে এখানে কি ফারেন বোঝাচ্ছে? মানে হচ্ছে টু ড্রাইভ, এটা Right. দেখাচ্ছিলাম না, গেহেন আর ফারেন। আমরা হচ্ছে স্কি, ওই যে আমরা বরফের মধ্যে স্কিইং করে না সেটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা হচ্ছে ড্রাই নাম্বারটা সলভ করি। ড্রাই নাম্বারটা কি ফার্স্টে দিয়ে দিয়েছে, ওয়ান ইস্ট এস কাল্ট, মানে হচ্ছে কখন ঠান্ডা, ইম উইন্টার ইম জানুয়ার, মানে শীতের সময়, তাই এই সিজনস গুলো দিয়েছে। তারপরে ওয়ান ইস্ট এস ডুনকেল, অন্ধকার কোন সময় হয় বলুন তো? আচ্ছা,
ইম ডিসেম্বর, ইম জানুয়ার, না না, জানুয়ার। ডুনকেল মানে হচ্ছে অন্ধকার, রাত্রের বেলা অন্ধকার হয় না? ও, তাহলে রাত্রে বেলায়। কি তাহলে হবে? ইন না। ইন দেয়ার নাট। আর সন্ধ্যার সময় অন্ধকার হয় না, আম হ্যাঁ, আবেন্ড। আপা হবেন। জি, এটা হবে। তারপরে হচ্ছে ড্রাই নাম্বারটা, ওয়ান গেহেন জি হয়েটে নাক হাউসে, আপনি কখন বাসায় যাবেন? তাহলে এটা কি হবে? সময় বলতে হবে না, তাহলে কোনটা বসবে? কখন বাসায় যাবেন? তাহলে সময়, সময় মানে হচ্ছে আমাদের উয়ার, ওম উম। বসবে। হ্যাঁ, ধরেন ওম, কি বলতে পারেন? জিবেন ওর, 7টা জীবন। বাজে। হ্যাঁ। তারপর হচ্ছে ওয়ান আর বাইটেন জি নিস্ট, আপনি কোন সময় কাজ করেন না? রাতের বেলায়। হ্যাঁ, তাহলে ইন দেয়ার নাট, অথবা মানুষ কি উইকেন্ডে কাজ করে না, আম হুম ভোকেনেন্ডে। হুম হুম হুম, এটা আম হতে পারে। ওখানে। হ্যাঁ। তারপরেরটা বলুন, তারপরেরটা কি লেখা আছে? বান এসেন জি আবেন। হ্যাঁ, আপনি কখন সন্ধ্যার খাবার খান? আ হ্যাঁ, ওয়ার। 8 ওর, 8টা বাজে আমি রাত্রে খাবার খাই। তারপরে হচ্ছে বিস বান স্লাফেন জি আম জোনটাগ, কতক্ষণ পর্যন্ত আপনি জোনটাকে বা রবিবার দিন ঘুমান? হুম। তাহলে কি হবে? আহ, যেহেতু 20 বান বলেছে, তার মানে হবে 20, কোন পর্যন্ত, তাই তো? 20 সেন ওর, 10টা পর্যন্ত। বিশ। ও, তার মানে 20টাকে আনতে হবে, তাই হ্যাঁ, তো? কারণ হচ্ছে কয়টা পর্যন্ত জিজ্ঞেস করেছেন, আপনারও পর্যন্ত বলতে হবে না যে এত বি- পর্যন্ত আমি ঘুমাই? 20, 9 ওয়ার। হ্যাঁ, 20 9 ওর, 9টা পর্যন্ত আমি ঘুমাই। তারপরে হচ্ছে ওয়ান টেলিফোনিরেন জিজ্ঞান, আপনি কোন সময় টেলিফোনে কথা বলতে পছন্দ করেন? আম আবেন্ড। হ্যাঁ, আম আবেন বা আম ভোকেনেন্ডে, যে কোনো একটা বলবেন। ওয়ান গেহেন জি গিয়ারনে স্পাসিরেন মানে হচ্ছে ওয়াকিং, আপনি কখন হাঁটতে যেতে পছন্দ করেন? মর্নিং, তাহলে আব মর্নিং হবে কি? না, সকাল আপ বললে তো সকাল থেকে, আপনার তো এখানে সময় বলতে হবে না। তাহলে হচ্ছে, হ্যাঁ, আম আম হবে, হ্যাঁ, আম আম মর্গেন মর্গেন। উন্দ, আম তবে সিজনের কথাও বাবেন। বলতে পারেন, ইম ফ্রুইলিন, বসন্তের সময়। তারপর হচ্ছে ভান মাখেন জি উল্লাভ, আপনি কখন ভেকেশন কাটান? এটা কি হতে পারে? হলিডেজে ওয়াকেন্ডে। হ্যাঁ, যেমন এটা সিজনস এর জন্য যদি বলি তাহলে ইম হিয়ারস্ট। তাহলে এই এক্সারসাইজ গুলো আপনার বুঝতে পেরেছেন না, প্রতিটা প্রবলেম কিভাবে করলাম আমরা? হুম হুম। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আরেকবার একটু আমি দিনের যে সময়, ওটা একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই জিনিসটা আমরা যদিও আগে দেখেছিলাম, আরেকবার একটু রিভিউ করে নিই কারণ অনেকদিন দেখা হয়েছে। উইন্টার, সেটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে উইন্টার। এটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ার এবং ফেব্রুয়ারি, এই 3 মাস মিলে। এরপরে হচ্ছে ফ্রুইলিন, ফ্রুইলিন মানে হচ্ছে স্প্রিং, সেটা হচ্ছে কখন? মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস নিয়ে। সামারকে বলে জমার, জমার হচ্ছে ইউনি ইউলি আগস্ট বা জুন জুলাই আগস্ট, এই 3 মাস মিলে। নেক্সট হচ্ছে অটম, এই 4টা সিজনে রয়েছে জার্মানিতে। হেয়ার্বস্ট, হেয়ার্বস্ট হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টা মাস মিলে। দেন আর হচ্ছে, লিঙ্কটা মানে speed। জি, ফ্রুইলিনটা হচ্ছে স্প্রিং, আর হেয়ার্স মানে হচ্ছে অটম। হুম, এরপরে মান্থের নামগুলো তো আমরা দেখেছিলাম, জানুয়ার, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউনি ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা তো আমরা জানি। হুম। তারপর ডাটেন হচ্ছে, আমরা এই যে ডেট গুলা কিভাবে বলি? আচ্ছা। হ্যাঁ, এটা একবার পড়ুন তো আপু। Ersten, zweiten, dritten, vierten, fünften, sechsten, siebenten, nein, siebten, achten, neunten, zehnten, সেন্টেন, zehnten, elften, zwölften, 12 zwölften, না, জোল না, এটা তো সেট না আপু, তাহলে এটা কি স্বরের মতো উচ্চারণ করবেন? zwölf, সোলস্টেন। zwölften, zwanzigsten,
30. হ্যাঁ, যদি আমরা 21 বলি তাহলে কি হবে? 20. 21. যেমন এখানে 22 সেপ্টেম্বর না, 9 হচ্ছে সেপ্টেম্বর, তাহলে এটা কি হবে? 22. সেপ্টেম্বর। 22. September. জি, যদি বলি 10 November. জি, এখন যদি আমি বলি যে 28, এটা কি বলবো বলুন তো? এটা হচ্ছে আট 28. 20. অক্টোবর হয়ে গেল। আচ্ছা, এরপর একটা দেখি আমরা। এরপর হচ্ছে উইক নেম যেগুলা: মন্টার, ডিনস্টার, মিটভোক, ডোনাস্টার, ফ্রাইটার, জামস্টার, জোনটার। এই কয়েকটা সপ্তাহের দিন। জামস্টাগ, জোনটাগ, জি, ডোনাটটাগ মানে থার্সডে, থার্সডে, মিটভোক মানে হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, মিটভোক। ডিনস্টার টিউসডে। দিন দিন হবে না, না, দিনস্টাগ। যখন পাশাপাশি একসাথে থাকে তখন কি ইর মতো উচ্চারণ হয়, তাই ডিনস্টাগ, দিনস্টাগ, মন্টার। আচ্ছা, এরপর আমরা যাই। এরপরে এই যে দিনের বিভিন্ন ভাগের সময়, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বলা হয় হচ্ছে মর্নিং বা মর্গেন। 10টা থেকে 12টা পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে বিফোর নুন বা ফর মিডটাগ। নুনকে বলা হয় হচ্ছে মিডটাগ, এটা হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত। এরপরে হচ্ছে নাট মিডটাগ বা আফটারনুন, এটা 2টা থেকে 6টা পর্যন্ত। আবেন হচ্ছে ইভিনিং, যেটা হচ্ছে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং নাট বা নাইট, সেটা হচ্ছে রাত 10টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত। এটা হচ্ছে দিনের বিভিন্ন ভাগ সময়। আবার নাকটাকে আবার ভেঙে দিচ্ছে। হ্যাঁ, আমরা যেমন মধ্যরাত বলি, সেটা হচ্ছে মিডটার নাট। ওকে, এগুলো তো তাহলে আরেকবার রিভিশন হয়ে গেল আমাদের। আমরা গতদিন এ পর্যন্ত ভোকাবুলারি দেখেছিলাম, এখন আমরা আজকে নতুন কিছু ভোকাবুলারি দেখি। যেমন এখানে কি বেল্ট, বেল্টকে কি বলে? দেয়ার গুড টেল। শুকে বলে দেয়ার শু। তারপরে বুট, বুটকে বলে দেয়ার স্টিফেল। সক্স, সক্স হচ্ছে দেয়ার স্ট্রুমথ। তারপরে যে ভিতরে যে পড়ে স্যান্ডেল গেঞ্জি বলি যে আমরা, সেটা হচ্ছে দাস উন্টার হেমড। হেমড মানে কি বলুন তো? আমরা দেখেছিলাম হেমড মানে হচ্ছে শার্ট, তো শার্টের নিচে পড়ে না আন্ডার, যেটা বলি, তাহলে এটা কি উন্টার হেমড। আবার হোজে, হোজে মানে কি প্যান্ট না? এই যে এখানে দেখেছি, এই যে হোজে মানে প্যান্ট, তাহলে যেটা হোজের নিচে পড়ে আন্ডারওয়্যার, সেটাকে কি হবে? দি উন্টার হোজে। তারপর এই যে এটা হচ্ছে স্কার্টের নিচে পড়ে, দেয়ার মানে উন্টার রোক। রোক, রোক, উন্টার রোক। তারপরে ওই যে আমরা চেনবারে ভার্বেন পড়ার সময় দেখেছিলাম না, টু পুল আউট হচ্ছে কি জিস আউসিহেন, আর আনসিহেন মানে হচ্ছে টু ড্রেস, টু পুট ইন, জিস আনসিহেন। ও বাহ, পুল আউট, ওটা এখানে আছে না। তারপরে হান্ড্রি, হান্ড্রিকে বলা হচ্ছে দেয়ার হুঙ্গার। এসেন মানে টু ইট। তারপরে পেট ফুল একদম, এটা কি জাত। জাত। হ্যাঁ, দেন হচ্ছে থার্সডে, দেয়ার ডুরস্ট। আরেকটা হয় না থার্সডে, ড্রিঙ্কেন, না ওটা তো ড্রিঙ্কেন মানে হচ্ছে টু ড্রিঙ্ক। এটা হচ্ছে তৃষ্ণা, তৃষ্ণাকে বলা হচ্ছে দেয়ার ডুরস্ট। ব্রেকফাস্টে বলা হয় হচ্ছে দাস ফ্রিস্টুক। আর ব্রেকফাস্ট করাকে বলে হচ্ছে ফ্রিস্টুকেন, এটা হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে নোমেন। তারপর লাঞ্চ, লাঞ্চকে কি বলে? মিডটাগ এসেন, মানে মিডটাগ মানে কি দুপুরের সময়টা না, মিডটাগ। দুপুরের সময় আমরা লাঞ্চ করি, তাই এটা হচ্ছে দাস মিডটাগ এসেন।
তারপর ডিনার হচ্ছে কি সন্ধ্যার দিকে বা রাত্রের সময় করে আমরা দাস আবেন্ডেসেন। তারপর ফুড স্টাফ হচ্ছে দি লেবেনসমিটটেল। লেবেনসমিত্তেল। হ্যাঁ, আমরা ওই যে গ্রোসারি বলি যেটাকে। আচ্ছা, তারপর লেবেন দি বুট্টার মানে হচ্ছে বাটার। চিজকে বলা হয় দেয়ার ক্যাজে। আর সসেজকে বলা হয় দি ভুরস্ট। জি। তারপর হচ্ছে এগকে বলা হয় দাস আই। ফ্লাওয়ারকে বলা হয় বা ময়দা যেটা দাস মেল। আর হচ্ছে যে পেপার, ব্ল্যাক পেপার এগুলো বলি না মশলা, দেয়ার পেপার। পেপার। ওকে, এই কয়টা ভোকাবুলারি থাকবে আজকে নাকি? হুম, হুম, আচ্ছা তাহলে এই কয়টা ভোকাবুলারি আপনাদের নেক্সট দিনের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই থাকলো, আবারও দেখা হবে সামনের ক্লাসে। থ্যাংক ইউ সো Okay, মাচ। good night. হয়ে